ব্যক্তিগতভাবে কোনো কাজ করেন তাহলে কিন্তু দল তার জন্য দায়ী থাকবে না এবং এমএলএরও সেখানে কোনো সহযোগিতা থেকে আপনারা বিরত থাকবেন। কাজেই আমরা ধর্মনগর রেজাল্ট বেরিয়েছে 4 তারিখ, আজকে 2 দিন হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোথাও কোনো সমস্যা দেখা দেয়নি। এত সুন্দর একটা নির্বাচন আমাদের দলীয় কার্যকর্তারা নির্বাহিত করেছেন এবং ধর্মনগরে আপামর জনগণ সহায়তা করেছেন। তার জন্য আমি আবারও আমাদের দলীয় কার্যকর্তা সহ ধর্মনগরবাসী সবাইকে আবার নমস্কার জ্ঞাপন করছি এবং বড়রা যারা রয়েছেন, অভিভাবকরা যারা রয়েছেন, নমস্য ব্যক্তিরা যারা রয়েছেন, ওনাদের আমি প্রণাম নিবেদন করছি। কাজেই আশা থাকবে আগামী দিনগুলো আমাদের দলীয় কার্যকর্তা সহ সবাই মিলে আমরা ধর্মনগরকে সুশৃঙ্খল ধর্মনগর হিসাবে সাধারণ মানুষের সামনে এবং ত্রিপুরাবাসীর সামনে আমরা তুলে ধরব। ধর্মনগরের উন্নয়নের জন্য আমরা আমাদের দলীয় নেতৃত্বরা যারা রয়েছেন, আমার সঙ্গে জেলা সভাপতি রয়েছেন, মণ্ডল সভাপতি রয়েছেন, আমাদের অন্য দলীয় নেতৃত্বরা রয়েছেন, সবার সঙ্গে আলোচনা ক্রমে আজকে জনগণ ভোট দিয়ে আমাকে এমএলএ হিসাবে নির্বাচিত করেছে, কিন্তু দলের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, আমার দায়বদ্ধতা রয়েছে এবং ধর্মনগরবাসীর প্রতি দায়বদ্ধতা রয়েছে। কাজেই দলীয় নির্দেশ মেনে, দলের অনুশাসন মেনে আমি কাজ করব এবং আপনারা প্রেস মিডিয়ার ভাইরা যারা রয়েছেন, আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, আপনারাও ধর্মনগরের উন্নয়নের ক্ষেত্রে, ধর্মনগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করবেন। কারণ আমরা দেখেছি ইদানিংকালে আমাদের বিরোধী দলের যারা রয়েছে ওনাদের মধ্যে কেউ আমাদের ধর্মনগরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নতুন করে সৃষ্টি করার চেষ্টা করছেন। কাজে ওনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এগিয়ে আসুন আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে যাতে ধর্মনগরকে সুন্দর সুশৃঙ্খল ধর্মনগরে আমরা নিয়ে যেতে পারি, আমরা কাজ করতে পারি, তার জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে। এবং দলীয় কর্মীরা আমরা সবাই একই পরিবারভুক্ত, আমাদের ভাজপা পরিবার, সেই পরিবারের সদস্য আমরা। এত বৃহৎ পরিবার, আজকে পৃথিবীর সর্ববৃহৎ দল আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন আমাদের সবচেয়ে বড় গ্যারেন্টার। কাজেই আমাদের কোনো ভয় নেই এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি রয়েছেন, আমাদের অভিভাবক অমিত শাহজি রয়েছেন, দক্ষ নেতৃত্ব আমাদের, এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় রয়েছেন, যিনি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রামকে উন্নত করার জন্য দিন রাত্র পরিশ্রম করে যাচ্ছেন। ত্রিপুরাকে কীভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় রূপান্তরিত করা যায়। আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, যিনি আমাদের অভিভাবক হিসাবে ত্রিপুরা রাজ্যে কাজ করছেন এবং সর্বদা ত্রিপুরা রাজ্যকে কীভাবে উন্নত করা যায়, এবং আমাদের উত্তর ত্রিপুরার সঙ্গে ওনার একটা আত্মিক সম্পর্ক রয়েছে এবং তিনিও চান আমাদের ধর্মনগর আগামী দিনে এগিয়ে যাক। আমরা আপনাদের মাধ্যমে গোটা ধর্মনগরবাসী, উত্তর ত্রিপুরাবাসী এবং ত্রিপুরাবাসী সবাইকে আমি শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। বিশেষ করে ধর্মনগরের জনগণ গত নির্বাচনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল 9 তারিখ এবং 4 তারিখ ফল ঘোষিত হয়েছে, যে বিশাল আশীর্বাদ ভারতীয় জনতা পার্টির পক্ষে ওনারা প্রদান করেছেন এবং এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে ধর্মনগরের জনগণ, আমি এবং আমাদের দলের দায়বদ্ধতা অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসাবে আমরা সবাই কাজ করব এবং ধর্মনগর শান্তির শহর, ধর্মনগর সাংস্কৃতিক শহর, ধর্মনগর ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর, উন্নত শহর, এই শহরকে আরও সুন্দর, নির্মল এবং সুশৃঙ্খল করার দায়িত্ব যেভাবে জনগণ
ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন যে আমরা ভাজপা পরিবার, আমরা সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করে থাকি এবং আমরা দল এবং বিধায়ক সরকার আমরা সবাই প্রতিশ্রুতি আমরা ধর্মনগরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধর্মনগরকে আমরা উন্নত শহরে আমরা রূপান্তরিত করতে চাই। ধর্মনগরে আপামর জনসাধারণের কাছে আমাদের আহ্বান থাকবে এবং আমাদের দলীয় কর্মীদের কাছে আমাদের বার্তা থাকবে, দলের অনুশাসন মেনে আমরা সবাই চলব। দলের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া এবং বিধায়কের সঙ্গে যোগাযোগ ছাড়া কিছু কিছু অতি উৎসাহী লোক আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ধর্মনগরের শান্তি শৃঙ্খলা এবং দলের ঐতিহ্য যাতে নষ্ট না হয় সেই দিকে যাতে কেউ কোনো কাজ না করে আমরা অনুরোধ রাখছি সবার কাছে। কারণ আমরা একটা শৃঙ্খলিত দল করি, শৃঙ্খলিত দলের কার্যকর্তা আমরা সবাই দলের নির্দেশ মেনে কাজ করব। যে জায়গায় কোনো রকম যদি অসুবিধা দেখা দেয় অবশ্যই আমাদের দলীয় কার্যকর্তারা মণ্ডল সভাপতি রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন, আমি এমএলএ হিসাবে রয়েছি এখানে, আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা কাজ করবেন ধর্মনগরের উন্নয়নের স্বার্থে, ধর্মনগরের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনারা কাজ করবেন। কেউ নিজস্ব মত নিয়ে নিজস্ব অভিমত নিয়ে কেউ কাজ করবেন না। আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় রাহুল কিশোর রায় যিনি প্রয়াত হয়েছেন মোর্চার আমার হাত ধরেই বিজেপিতে এবং ওদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক আত্মীয়তাও রয়েছে। এই ঘটনায় আমরা সবাই অত্যন্ত মর্মাহত, কিন্তু আজকে তো ওকে আর আমরা খুঁজে বের করতে পারবো না। কেনই রাস্তাটা বেছে নিল এটা তো ওই জানতো, আমরা তো কেউ এই ব্যাপারে তো অবহিত নই। তবে আমরা যেটা মন্ডল প্রেসিডেন্ট বলেছেন যে কোনো দোষীরা ছাড়া পাবে না, যাতে ধর্মনগরে পুনরায় এরকম কোনো ইনসিডেন্ট বা না হয় তার জন্য আমরা সবাই সেই দিকে লক্ষ্য রয়েছে, মন্ডল প্রেসিডেন্টের লক্ষ্য রয়েছে, পুরো মন্ডল কমিটি, জেলা কমিটি, আমি সহ আমরা সবাই যাতে ধর্মনগর শান্তির শহর এটা যাতে আমরা ধরে রাখতে পারি, তার আগে যাতে অবাধ রাখতে পারি সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এরকম তো আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা গণতন্ত্রের ধারক এবং বাহক। আপনি যদি এরকম কেউ বলে থাকে আপনাদের মনে কষ্ট পেয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনারা দেখুন মন্ডল প্রেসিডেন্ট যেটা বলেছে, আমরা অনেক সময় অনেকে অনেক কথা অবান্তর কথা বলে থাকি, এগুলো বাদ দিয়ে দিবেন, এগুলো মনে রাখবেন না। আমি আপনাদের কাছে বিনম্রভাবে বলছি, আপনাদের যদি মনে কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, কারণ এরকম কোনো কথা এসছে বলে আমার কিন্তু জানা নেই, যেহেতু আমার অজান্তে হয়েছে আমি জানি না। আপনারা মন থেকে এগুলো মুছে ফেলে নাম ধরে কোনো সময় সংগঠনের নাম ধরে নিজেকে বিজেপি পরিচয় দিয়ে বিভিন্নভাবে হুমকি দুমকি আসলে তাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যাকে রাজনৈতিক দলের উপর চেপে দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে 3-4 দিন আগে যে ঘটনাটা ঘটলো সেটাও আপনারা লক্ষ্য করেছেন। তো আমরা একটা বার্তাই দিতে চাই ধর্মনগর মণ্ডলের পক্ষ থেকে যে আগামী দিনে এই সমস্ত কোনো ঘটনা যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা আজকের এই প্রেস মিটের মাধ্যমে ধর্মনগর মণ্ডলের পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, তাদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষে থাকবে না। আর এই যে ঘটনা ঘটে গেল সেই ঘটনাতে যারা যুক্ত ছিল তারা কেউ কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী ছিল না। ইলেকশনের আগে থেকে আমাদের এমএলএ আশেপাশে ঘুরেছে আর এমএলএকে আজকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের যোগ্য শাস্তি দেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে অবশ্যই ছেড়ে কথা বলা হবে না, আইন অনুসারে তাদের শাস্তি তারা পাবে। তো সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির আমরা যারা আছি নেতৃত্বরা আমরা কোনো অবস্থায় তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করব না। আমরা আমাদের যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায়ের পরিবারের সাথে আমরা আছি, তাদেরকে ন্যায় পাইয়ে তারপর আমরা আমাদের এই যারা অন্যায় করেছে তাদেরকে আমরা এর আগে পর্যন্ত
প্রশাসনের পক্ষে আমরাও আলোচনা করে তাদেরকে যাতে ন্যায় পাইয়ে দেওয়া যায় সেই পরিবারকে, সেই চেষ্টা আমরা অবশ্যই করব।